একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেরাই করে না সেটা হলো আমরা যখন ইউজুয়ালি কথা বলি ফোনের স্ক্রিনের দিকে তাকাই, যেটা একদমই করবে না। সবসময় চেষ্টা করবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার জন্য। নাম্বার 5, নিজের ব্লগে অন্যদেরকেও ইনভলভ করা। হাউ? প্রথম ইনিশিয়ালি আমার ব্লগস গুলো জাস্ট দেখো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে খুব সিম্পল একটা সাজ সেজেছি। এই শাড়িটা ঠিক এইভাবে কথা বলতাম না, আমার কাছে মাইক ছিল না, কিছু ছিল। অলরাইট, আজকের ভিডিওতে তোমরা কি করে ব্লগিং স্টার্ট করতে পারো সেই ব্যাপারে কিন্তু আমি আজকে কথা বলবো। আজকে কিন্তু কিছু রিয়েলি ইম্পর্টেন্ট সাজেশনস দেবো তোমাদেরকে, এন্ড লাস্টে কিছু ইম্পর্টেন্ট কুইক টিপস থাকবে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, তো ভ্লগ করার জন্য 3টে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের লাগবে সেটা হলো ফার্স্ট অফ অল একটা স্মার্টফোন লাগবে, তারপরে লাগবে হলো একটা মাইক, এক্সটার্নাল মাইক, এন্ড থার্ড ওয়ান ইজ একটা ট্রাইপড লাগবে যেটা দিয়ে তোমরা ফোনটাকে এভাবে ধরতে পারবে। এবার ব্যাপারটা হলো এই দুটো ছাড়াও কিন্তু চলে যাবে, বা তুমি যদি আনস্মার্ট হও তাহলেও কিন্তু চলে যাবে, বাট স্মার্টফোন ছাড়া কিন্তু ব্লগ ভিডিও কিচ্ছু হবে না। ওকে। নাম্বার 2, ব্লগ করার সময় ফোনটাকে কিন্তু এইভাবে ধরবে না। এইভাবে ধরে যদি তুমি করো স্ক্রিনে কিন্তু হাতটা খুব বড় আসে, সেজন্য ফোনটাকে চেষ্টা করবে এইভাবে ধরার, যতটা কোনায় আঙ্গুল রেখে ধরা যায় ঠিক এইভাবে ধরে এইভাবে করো, তাহলে কিন্তু তোমাদের হাতটা একটুখানি কম শো হবে, দেখতে ভালো লাগে ভিডিও। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেরাই করে না সেটা হলো আমরা যখন ইউজুয়ালি কথা বলি ফোনের স্ক্রিনের দিকে তাকাই, যেটা একদমই করবে না। সবসময় চেষ্টা করবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার জন্য। ওকে, মানে যখন আমি ব্লগ করছি তখন আমার চোখ থাকবে ক্যামেরার দিকে, তাহলে কিন্তু ঠিকঠাক কানেক্ট করতে পারে। আমি এখনই কথা বলে দেখাচ্ছি, ধরো এই দেখো আমি এখন যেরকম কথা বলছি, আমি আমার নিজের মুখের দিকে তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি। এইবার আমি ক্যামেরাতে শিফট করছি, আমি অডিয়েন্সের সাথে এবার বেশি কানেক্টেড হচ্ছি না, মানে তোমরা আমাকে তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি। তো এই জিনিসটা যাতে হয় সেজন্য আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে কোনো ভিডিও বানানোর আগে। ইন কেস তোমাদের কাছে খুব একটা ভালো স্মার্টফোন নেই, তো তোমরা যেটা করতে পারো, ফ্রন্ট ক্যামেরা না ইউজ করে ব্যাক ক্যামেরা করতে পারো। ব্যাক ক্যামেরা ইউজ করো আর একটা বেনিফিট, যেটা তুমি ব্যাক ক্যামেরা এরকম করছো, এবার তুমি ধরো কথা বলতে বলতে বাইরে কিছু দেখাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ফ্লিপ করে নেবে ক্যামেরাটা, দেন তুমি এভাবে ক্যাপচার করতে পারো যেটা তুমি ক্যাপচার করতে চাও। আবার ধরো তোমার কথা বলতে হবে, নিজেকে দেখাতে হবে, ফ্লিপ করে নেবে ক্যামেরাটা। সো এটা কিন্তু একটা দারুণ টেকনিক, তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইউজফুল টেকনিক অ্যাকচুয়ালি। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। পয়েন্ট নাম্বার 3, এনার্জি। প্রপার এনার্জি কিন্তু একটা থ্রু আউট দ্য ভিডিও মেনটেন করতে হবে। তোমরা যদি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলো, লাইক আর এক টানা যদি কথা বলে যাও একই জিনিস নিয়ে, সেই জিনিসটা খুব বোরিং হয়ে যায়। তো ইনিশিয়ালি কি হবে, লোকজন ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তখন মানে স্কিপ করে বেরিয়ে যাবে, ইদার না হলে এক্সিট করে চলে যাবে। ক্রিসমাস যেহেতু বেরিয়ে পড়েছে, তো এখানে যীশু খ্রিস্টের জীবদ্দশা থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত সবকিছু পেইন্টিংস আর মূর্তির সাহায্যে দেখানো আছে। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আলো ফালো প্রচুর এখানে আছে, এটা পুজো দারুণ অ্যাম্বিয়েন্স, এত ভালো লাগছে। কেওয়াস আছে, তার সাথে ঢাকের আওয়াজ, লোকজন বেরিয়েছে, শপিং করছে। পয়েন্ট নাম্বার 4 ইজ এডিটিং। একটা ভিডিও বা ব্লগ প্রপার দেখতে হলে ঠিকঠাক এডিটিং করা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এডিটিং তোমরা অনলাইনে শিখে নিও, ইউটিউবে অনেক এরকম টিউটোরিয়ালস আছে। অ্যান্ড দ্য মেন থিং ইজ প্রপার মিউজিক অ্যাড করা ব্লগে। আমি মোস্ট অফ দ্য ব্যাকগ্রাউন্ড সং যেগুলো ইউজ করি সেগুলো আমি NCS থেকে নিয়ে, একটা চ্যানেল আছে ইউটিউবে। তাছাড়াও তোমরা যদি ইউটিউবে নন কপিরাইট মিউজিক বলে সার্চ করো, অনেক এরকম মিউজিক বেরিয়ে পড়বে। তো সেই মিউজিকগুলো তোমরা কিন্তু ব্লগে ইউজ করতে পারো, তাহলে কিন্তু ব্লগটা আরো বেশি সুন্দর লাগে, ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড অনেক ভালো লাগে। নাম্বার 5, নিজের ব্লগে অন্যদেরকেও ইনভলভ করা। হাউ? আচ্ছা, আমি কিন্তু কৃষ্ণনগর থেকে এসেছি, পুরো মাটির পুতুলের জায়গা থেকে। আপনি গেছেন কখনো কৃষ্ণনগর? আপনার বাড়ি কৃষ্ণনগর? এটা কি হলো? আরে দাদা, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। এই যে আমি যে মৃৎশিল্পীর সাথে কথা বললাম, আমি কথা বলতে গিয়ে জানতে পারলাম উনিও কৃষ্ণনগর থেকে, আমিও কৃষ্ণনগর থেকে। তো জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হলো, মানে ব্লগ করতে করতে প্রচন্ড খুশি হলাম, ওনারাও ভালো লাগলো, কমিউনিকেট করলাম নিজের জায়গার লোক। তো এই জিনিসগুলো যদি ব্লগে দেখাতে পারো তাহলে কিন্তু ব্লগটা আলাদা লেভেলেই চলে যায়। ইন্টারাকশন জিনিসটা কিন্তু ব্লগে মেনটেন করতে হবে, স্পেশালি যখন তুমি কোনো জায়গায় বাইরে ব্লগ করতে যাচ্ছ। এটা কিন্তু তোমাকে সাহস করে কথা বলতে হবে সবার সঙ্গে। এরকমও সিচুয়েশন আসবে হয়তো তোমার সাথে কথা বলবে না, বা এমন একটা বাজে ব্যবহার করে দিলে খারাপ লাগবে, তো সেগুলো জাস্ট ইগনোর। কারণ ব্লগ করতে গেলে এগুলো সব হতেই পারে, আমার সাথে প্রচুর হয়েছে, সব ব্লগারের সাথে হয়, বাট এগুলো করার চেষ্টা করবে। পয়েন্ট নাম্বার 6 ইজ ভয় আর লজ্জা। এই দুটো পুরো ত্যাগ করে দিতে হবে যে কোনো ভিডিও বা ব্লগ করার আগে। তোমরা যদি এখন ভাবো লোকে কি বলবে, কেমন লাগবে আমাকে ক্যামেরার সামনে দেখতে, আমি যদি ঠিক করে কথা না বলতে পারি, ফরগেট অ্যাবাউট দোজ থিংস, তাহলে কিন্তু কোনোদিনই তুমি কিছু স্টার্ট করতে পারবে না। সাহস করে ফেলো। প্রথম ইনিশিয়ালি আমার ব্লগস গুলো জাস্ট দেখো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে খুব সিম্পল একটা সাজ সেজেছি। এই শাড়িটা ঠিক এইভাবে কথা বলতাম না, আমার কাছে মাইক ছিল না, কিছু ছিল। তো
তো জিনিসগুলো করতে 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 শিখবে। আমিও যেরকম করতে করতে শিখেছি, আগে যেরকম কথা বলতাম সেরকম কোনো কনফিডেন্স ছিল না, খুব আস্তে কথা বলতাম। এখন করতে করতে উইথ এক্সপিরিয়েন্স জিনিসগুলো বুঝেছি, অন্যদের ভ্লগস দেখেছি। তোমরা অন্য ক্রিয়েটারদের ভ্লগস দেখো, বাংলার দেখো, ন্যাশনালি যারা করে হিন্দি ক্রিয়েটারদের দেখো, শেখো, জিনিস শেখো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, স্টার্ট ব্লগিং বিকজ ইউ ওয়ান্ট ইট, নট বিকজ যে অন্যরা টাকা ইনকাম করছে আমি টাকা ইনকাম করতে হবে। প্রথমে যদি এই আইডিয়া নিয়ে ভিডিও বানানো শুরু করো তাহলে কিন্তু বেশি দূর যেতে পারবে না। করো বিকজ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর ইট, বিকজ তোমার ভালো যদি লাগে তাহলেই ভিডিও বানাও, নাহলে কিন্তু করো না। And finally some quick important tips. So video the presentable দেখানো নিজেকে is very important factor. এটা কিন্তু one of the engaging factor as well. আমি কিন্তু আজকে বাড়িতে এসে চাইলে নাই এত সুন্দর সেজে গুজে ভিডিও বানাতে পারতাম, বাট প্রেজেন্টেবল দেখানো ভিডিওতে is very important. Main thing is তোমাদের যদি ইচ্ছে থাকে, যদি একটা স্মার্টফোন থাকে আর যদি নেট থাকে, তাহলে you can make wonders. কি আছে সেটাতে ফোকাস করো rather than কি নেই সেখানে। নেক্সট, ডোন্ট ফোকাস অন ভিউজ। তোমার প্রথমে কি ভিউজ আসছে না আসছে সেগুলোতে ফোকাস করো না। ভিডিও বানানোর তোমার মেন কথা, তুমি ভিডিও বানিয়ে যাও। এনজয় হোয়াট এভার ইউ ক্রিয়েট। তুমি যাই বানাচ্ছ সেটা এনজয় করে বানাও, তাহলে দেখবে অডিয়েন্স কানেক্টও ভালো করতে পারবে। অ্যান্ড ফাইনালি কিপ অন ইমপ্রুভিং। তুমি যেটাই করছো সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, শেখার চেষ্টা করো নতুন নতুন জিনিস, অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। লাস্ট কিছু বছর ইউটিউব করে যা নলেজ আমি গ্যাদার করেছি সেইগুলোই কিন্তু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম, বিকজ আমার কাছে এরকম অনেক টেক্সট আসে, জিজ্ঞাসা করো অনেক কিছু নিয়ে, সবাইকে পার্সোনালি রিপ্লাই দেওয়া পসিবল না। সেই জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানালাম। যারা স্পেশালি যারা বার্ডিং ইনফ্লুয়েন্সার তাদের কিন্তু হয়তো এটা কাজে লাগবে। অলসো যারা ইউটিউব করার কথা ভাবছো, ভিডিও বানানোর কথা ভাবছো, তোমরা এই ভিডিওটা দেখার পর আই হোপ তোমরা ভিডিও বানানোর ব্যাপারে ভাববে অ্যান্ড ভিডিও বানাবে। ভিডিওটা যদি হেল্পফুল হয় প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। অলসো তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। অ্যান্ড দ্য থিং ইজ, ভালো লাগলে শেয়ার করো, মোস্ট ইম্পর্টেন্টলি বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।